আসসালামু আলাইকুম। আজকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পূর্ব ইউরোপের শ্রমবাজার নিয়ে সমসাময়িক আপডেট দিব। প্রথম কথা হচ্ছে, পূর্ব ইউরোপে যারা এই মুহূর্তে ট্রাই করবেন, আপনারা আমি মনে করি ২০২৫ সালে ট্রাই না করাটাই বেটার। কারণ অলরেডি সার্বিয়াতে অনেক লম্বা জটলা সৃষ্টি হয়ে আছে। তো এই জটলাটা আসলে ক্লিয়ার না হওয়া পর্যন্ত সার্বিয়ার জন্য নতুন করে ফাইল না ঢুকানোটাই বেটার। তারপর আমরা ঢুকাচ্ছি, আমরা করতেছি, আসলে জটলার কারণে থেমে থাকলেও তো হবে না। সেজন্য টুকটাক কাজ অনেকে করতেছে, অনেকেই নিচ্ছে। দেখেন, সার্বিয়াতে কিন্তু খুব কম সময়ে আপনার অনলাইন করা যাচ্ছে, কিন্তু অ্যাপ্রুভাল কই? অনেকে কন্ট্রাক্টে অ্যাপ্রুভাল করে দিবে বলতেছে, কিন্তু কই? যে হিসেবে আশ্বাস দেওয়া হচ্ছে সেই হিসেবে কিন্তু তার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে না। তো অনলাইন করে দেওয়া মানেই যে ভিসা স্টিকার লাগবে পাসপোর্টে খুব কম সময়ে, সেটা কিন্তু নিশ্চয়তা বহন করে না। অনলাইন হয়ে যাওয়ার পরে সেটা আপনার অনেক লম্বা সময় লাগতে পারে বা কম সময় হতে পারে, তবে কম সময় হওয়ার চান্স খুব কম, অনেক লম্বা সময় লাগতে পারে। সেটা মাথায় রেখেই মাঠে নামবেন। আপনি যদি ধরেন আপনার হাতে যদি সময় কম থাকে, তাহলে আপনি মধ্যপ্রাচ্যের জন্য ট্রাই করেন, মধ্যপ্রাচ্য থেকে পরে ইউরোপ যায়েন। বাট কম সময়ে ইউরোপ যাওয়ার জন্য আপনি যদি চিন্তা ভাবনা করেন, তাহলে আমি মনে করি ট্রাই না করাটাই বেটার। কারণ পূর্ব ইউরোপের কাজগুলা বর্তমানে 6 মাস থেকে 1 বছর সময় দেওয়ার মানসিকতা না রাখলে মাঠে না নামাটাই উত্তম। হয়তো অনেকেই বলবে যে আপনাকে হয় সার্বিয়া আপনাকে বা অন্যান্য দেশ কসোভো বা আলবেনিয়া এগুলো আপনাকে কম সময়ে আপনাকে পাঠাই দিবে, 3 মাসে 6 মাসের মধ্যে, 3 মাস থেকে 6 মাসের মধ্যে পাঠিয়ে দিবে। এটা বলার জন্য বলবে, আপনি যখন ফাইলটা প্রসেস করে ফেলবেন তখন বুঝতে পারবেন আসলে হার রেটের পাবেন সময়টা, কীভাবে যে সময়টা লাগে সেটা আর কি। তো আমি মনে করি বর্তমানে পূর্ব ইউরোপের জন্য, সবার তো সেন্ট্রাল ইউরোপে যাওয়ার বাজেট নাই, পূর্ব ইউরোপের জন্য অনেকেই জেনে হোক না জেনে হোক বা অনেকে আবেগের বশবর্তীত হয়ে হোক, মিস ইনফরমেশান নিয়ে বা আপনার প্রপার জানকারি নিয়েও অনেকে ফাইল জমা দিয়ে আপনার অপেক্ষা করতেছেন। তো অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর আমি মনে করি ২০২৫ সালে এখন আলবেনিয়াতে ফাইল না ঢুকানোটাই বেটার। আর যারা ইন্ডিয়াতে যাওয়ার মানসিকতা রাখেন পূর্ব ইউরোপের মধ্যে, আপনারা ম্যাসিডোনিয়াতে ফাইল ঢুকাতে পারেন, তবে যদি ইন্ডিয়াতে যাওয়ার মানসিকতা রাখেন। আর হচ্ছে আপনার ইউক্রেন যুদ্ধ না থামার আগ পর্যন্ত একটু অবজারভেশন করেন। আর রাশিয়াতে অনেকে যাচ্ছে, ভালো অথেন্টিক সোর্স পাইলে যান, কিন্তু অথেন্টিক সোর্স না পাইলে না যাওয়াটাই বেটার। তারপর এদিকে মলদোভা বা বেলারুশ, এগুলোর জন্য আপনার এই মুহূর্তে ঠিক ট্রাই না করাটাই বেটার। তারপরে আপনার বসনিয়া শুনতেছি বাংলাদেশ থেকে জমা নিবে, তো এখন পর্যন্ত ক্লিয়ার না। সেজন্য বসনিয়াটাও আপাতত, যদি ইন্ডিয়াতে যাওয়ার মানসিকতা রাখেন তাহলে ট্রাই করতে পারেন। আর যদি ইন্ডিয়াতে যাওয়ার মানসিকতা না রাখেন, তাহলে বসনিয়া ট্রাই না করাটাই বেটার। ওভারঅল আপনি যদি বলেন যে আপনার পূর্ব ইউরোপের যে যে দেশগুলো আছে, সার্বিয়া, মন্টেনিগ্রো, ম্যাসিডোনিয়া, আলবেনিয়া, বসনিয়া, বেলারুশ, মলদোভা, আমি বলবো যে ২০২৫ সালে এখন তো 2 নম্বর মাস চলে, বাকি 10 মাসের মধ্যে আপনারা মোটামুটি ধরেন একটু পরিস্থিতি অবজারভেশন করেন। মানে মে মাসের পরে গিয়ে আপনারা যারা অলরেডি ফাইল জমা দিয়ে দিয়েছেন, বিভিন্ন এজেন্সিতে জমা তো দিয়ে দিয়েছেন, আর যারা জমা দেন না, আপনারা মে মাসের পরেই গিয়ে আপনারা ফাইল জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, অবজারভেশন করেন আসলে কোন দেশটা ভিসা দিচ্ছে। আসলে এখন পর্যন্ত ক্লিয়ার না পূর্ব ইউরোপের কোন দেশটা আমাদেরকে ঢালাভাবে ভিসা দিবে। কারণ ২০২৪ সালে অলরেডি এই মার্কেটে 2 লাখের উপরে পূর্ব ইউরোপের দেশগুলোতে পাসপোর্ট জমা আছে বিভিন্ন এজেন্সিতে। তো ২০২৪ সালে যে জটলা তো অলরেডি তৈরি হয়ে আছে, ২০২৪ সালের জটলাও কিন্তু খোলে নাই। তো তার মধ্যে আবার নতুন করে আপনারা এখন ২৫ সালের শুরুতে এসে জমা দিলে প্রতিটা এজেন্সি চাইবে যে তাদের পুরাতন ক্লায়েন্টগুলোকে কাজ করে দিতে। তো আপনি হয়তো বা অন্য কারো কাছে পাসপোর্ট জমা আছে, সেখান থেকে পাসপোর্ট তুলে আপনি আবার নতুন করে আরেকটা এজেন্সিতে জমা দিবেন। আপনি জাস্ট কি এজেন্সি পরিবর্তন করলেন বা এজেন্ট পরিবর্তন করলেন, কিন্তু ফ্লো কিন্তু ওইটাই, সবার জন্য সিস্টেমটা একই রয়ে গেছে, সমস্যাটা কিন্তু একই রয়ে গেছে। তো আপনি একটা ভালো এজেন্সি থেকে তুলে আরেকটা ভালো এজেন্সি জমা দিলে যে সে আপনাকে কাজটা করে দিতে পারবে স্মুথলি, বিষয়টা এমন না। কারণ এটা অলরেডি আগে থেকে জটলা সৃষ্টি হয়ে আছে। তো যাই হোক, প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি, আমার চ্যানেলটি বা আমার ফেসবুক আইডিটি অথবা টিকটক আইডিটি যে প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।